নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি অভিক রয়েছি। সম্প্রতি আমরা রাজস্থানের একটা ঘটনা দেখেছিলাম, যেখানে মহিলাদের ক্যামেরাযুক্ত মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা করা হচ্ছে এবং নতুন বছরের জানুয়ারি মাস থেকেই সেই নিয়ম কার্যকর করা হতে চলেছে। এর পাশাপাশি আরও একটা খবর পাওয়া যাচ্ছে, যেটা নতুন বছরেই কার্যকর হতে পারে। সেটা হলো উত্তরপ্রদেশের ক্ষেত্রে। উত্তরপ্রদেশে সেখানে যে সমস্ত খাপ পঞ্চায়েত রয়েছে এবং তাদেরই মধ্যে একটি খাপ পঞ্চায়েত, তারা সিদ্ধান্ত নিয়েছে যে সেখানকার যারা তরুণ ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা তো জারি করা হচ্ছেই, শুধু তাই নয়, পোশাক আশাকেও, অর্থাৎ সেখানে হাফ প্যান্টও পরা যাবে না, এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের বাগপত জেলার খাপ পঞ্চায়েত, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেটা কারণ বলা হচ্ছে যে এই সিদ্ধান্তের পিছনে সেটা হলো যে সামাজিক যে সৌহার্দ্য, সেই সৌহার্দ্য বজায় রাখা এবং ছেলেমেয়েরা অনেক সময় বিপথে চলে যাচ্ছে এই স্মার্টফোন ইউজ করার জন্য, এবং যাতে তরুণীরা তাদের কোনো রকমের কোনো বিকৃতি না ঘটে এবং তারা যেন পথভ্রষ্ট হয়ে না যায়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই খাপ পঞ্চায়েতের তরফে। এবং শুধু তাই নয়, একদিকে যেমন স্মার্টফোন এবং হাফ প্যান্ট পরার ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, পাশাপাশি বিয়েবাড়ির ক্ষেত্রেও তারা বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে। যেমন ধরুন যে বিয়েবাড়ির ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা তারা ধার্য করে দিচ্ছে এবং সেই নির্দিষ্ট সংখ্যার অতিথি তাদেরকে আমন্ত্রণ করা যাবে। বিয়েবাড়ি বা যে কোনো ধরনের অনুষ্ঠান করার ক্ষেত্রে তার বেশি এই সংখ্যাটা পেরোনো যাবে না। শুধু তাই নয়, ধরুন কাউকে যদি সেখানে নেমন্তন্ন করার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়, তাহলে সেটাও পুরোপুরিটাই করতে হবে হোয়াটসঅ্যাপে ডিজিটালি। অর্থাৎ এক্ষেত্রে যে ধরনের নিমন্ত্রণের জন্য আমন্ত্রণ পত্র আমরা বাড়িতে পৌঁছে দিতাম, সেটা সেখানে করা যাবে না এবং সমস্তটাই ডিজিটালি এই প্রসেসটা করতে হবে, এমনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পিছনে যে কারণটা তারা বলছেন যে এক্ষেত্রেও সামাজিক সৌহার্দ্য সেটা বজায় থাকবে, সোশ্যাল কানেকশন বজায় থাকবে। শুধু তাই নয়, এর পাশাপাশি অতিরিক্ত যে অর্থ খরচ হয়, সেই অর্থ খরচও অনেকটাই কমানো যাবে এর মাধ্যমে। সেই কারণেই সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে 18 থেকে 20 বছর বয়সী যারা তরুণীরা রয়েছে, শুধুমাত্র তাদের জন্যেই এই নিয়মটা কার্যকর হবে। অর্থাৎ 20 বছরের বেশি যাদের বয়স, তাদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে না। যারা 18 থেকে 20 বছর বয়স, তাদের মধ্যেই এই নিয়ম কার্যকর হচ্ছে। কিন্তু এক্ষেত্রেও প্রশ্ন উঠেছে যে ধরুন যারা স্কুলে যাচ্ছে, তাদের তো অনেক সময়ই এই ডিজিটাল যুগে সেখানে তো অনেক সময় মোবাইল ফোন, স্মার্টফোন দরকার পড়ে পড়াশোনার ক্ষেত্রে। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রেও কি এই নিয়ম প্রযোজ্য হবে? সেক্ষেত্রে সেখানকার খাপ পঞ্চায়েতের যারা সদস্যরা রয়েছেন, তারা সেই বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলছেন যে শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে যেটুকু প্রয়োজন, যেটুকু সময় প্রয়োজন, সেইটুকু সময় তরুণীরা তারা এই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন এবং সেক্ষেত্রে বাড়ির চৌহদ্দির মধ্যেও যে স্মার্টফোন তারা ব্যবহার করবে, সেক্ষেত্রেও বেশ কিছু নিয়ম তাদেরকে মেনে চলতে হবে। অর্থাৎ এবং তার পাশাপাশি আরও একটা কথা বলা হচ্ছে যে অনেক সময়ই যারা মেয়েরা রয়েছে, তারাই স্মার্টফোন ব্যবহার করে অনেক ধরনের খারাপ তাদের মানসিকতা তৈরি হতে পারে এবং মেয়েদের পাশাপাশি ছেলেদের ক্ষেত্রেও এটা একইভাবে প্রযোজ্য, তারা অন্তত তেমনটাই মনে করছেন এবং যার কারণেই তাদের এই সিদ্ধান্ত। বাগপত জেলার এই খাপ পঞ্চায়েত তারাই সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী দিনে পুরো উত্তরপ্রদেশ জুড়েই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে ভাবনা চিন্তা করা হচ্ছে এবং জানি ইতিমধ্যে আলোচনাও চলছে এবং বাকি যে সমস্ত খাপ পঞ্চায়েত রয়েছে আরও বিভিন্ন জেলার, তাদের সঙ্গেও ইতিমধ্যেই কথা হয়েছে এই বিষয়টি নিয়ে এবং তারাও সম্মতি জানিয়েছে বাগপত জেলার খাপ পঞ্চায়েতের এই সিদ্ধান্তকে। এবং কিভাবে আগামী দিনে এটাকে কার্যকর করা যায়, সেইটা নিয়েই তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন। তবে উত্তরপ্রদেশের এই খাপ পঞ্চায়েতের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। তবে আগামী দিনে এই বিতর্কের মুখে কি এই সিদ্ধান্ত কার্যকর হবে, নাকি খাপ পঞ্চায়েতের সদস্যরা তাদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসবেন, অবশ্যই সেটাই এখন দেখার। আপাতত এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।